এক ফাঁকা জায়গায় অরিন্দমকে নামিয়ে দিয়ে বাসটা চলে গেল। আজ অনেক বছর পরে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অরিন্দমকে গ্রামে আসতে হয়েছে। চাকরির জন্যে আর কত ঝামেলা পোহাতে হবে কে জানে। এখন এই গণ্ডগ্রামে রাজবাড়ি কোথায় খুঁজবো কে জানে। ধুর, আর ভালো লাগে না, ভাবছি চাকরিটা ছেড়েই দেবো। আর কথা না বাড়িয়ে অরিন্দম হাঁটা শুরু করলো। চলতে চলতে অরিন্দম একটি ছোট চায়ের দোকান দেখতে পেল এবং দোকানদারকে ঠিকানা জিজ্ঞেস করবার জন্য এগিয়ে গেল। আচ্ছা, আপনি কি জানেন এখানে রায়চৌধুরীদের জমিদার বাড়িটা কোন দিকে? সামনে কিছুটা গিয়ে ডান দিকের রাস্তা ধরে আধ ঘন্টা হাঁটলেই আপনি রাজবাড়ি পৌঁছে যাবেন। চা দোকানির কাছ থেকে জায়গা চিনে নেবার পরে অরিন্দম রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাজবাড়ির সামনে পৌঁছে অরিন্দম অভিভূত হয়ে গেল। এত বিরাট ও প্রাচীন রাজবাড়ি এর আগে কখনো সে দেখেনি। জায়গায় জায়গায় ফাটল ধরেছে এবং সেখান থেকে বড় বড় বট অশ্বত্থের চারা গজিয়েছে। আর কিছুদিন পরেই এই রাজবাড়ি ধূলিসাৎ হয়ে যাবে এবং এর জায়গায় নতুন কারখানা তৈরি হবে। এটা ভেবে অরিন্দমের মনটা একটু খারাপ হয়ে গেল। অরিন্দম অভিভূত হয়ে রাজবাড়ি দেখছিল। এই সময় তাকে পেছন থেকে কেউ একজন ডেকে উঠল। আপনি কি অরিন্দম? আমার নাম প্রমোদ রায়চৌধুরী। এই বাংলোটা আমাদেরই পূর্বপুরুষদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক। এই বাড়িটা বেচার জন্য কাগজপত্র রেডি করতে আমার আরও কিছুদিন সময় লাগবে। আপনি ততদিন এখানেই থাকুন। আপনার থাকার যোগ্য ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি কোম্পানিকে জানিয়ে দিন। মাঝরাতে এক ভয়ানক শব্দে অরিন্দম ঘুম থেকে জেগে উঠল। ঘরের মৃদু আলোয় অরিন্দম দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ানক দর্শন রাক্ষস। তাকে দেখে অরিন্দমের সারা শরীর হিম হয়ে গেল। আমি এই রাজবাড়ির যক্ষ। এখান থেকে চলে যা, না হলে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। চলে যা, চলে যা এখান থেকে। সারা রাত মেঝেতে অজ্ঞান হয়ে থাকার ফলে সকালে অরিন্দম যখন জেগে উঠল তখন তার সারা শরীর ব্যথা করছে। অরিন্দম ভাবল, কাল রাতে সে যা দেখেছে তা কি আদৌ সত্যি না স্বপ্ন ছিল মাত্র। কাল রাতে যে কি হলো কিছুই তো ভালো করে মনে করতে পারছি না। মনে হলো যেন একটা ভয়ানক রাক্ষস তার ভয়ানক কণ্ঠস্বরের দ্বারা আমাকে কি বলছে যেন। বোধহয় আমি স্বপ্নই দেখেছি। কি জানি, মাথাটা ভীষণ ব্যথা করছে, সারা শরীর ভীষণ ব্যথা করছে। মনে হয় আমার খুব জোর জ্বর এসেছে। প্রমোদবাবু সকালে বাগানে দাঁড়িয়েছিলেন। এমন সময় অরিন্দম সেখানে এলো। অরিন্দম এসে গেছো দেখছি। কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? এখানের পরিবেশ তোমার কেমন লাগছে বলো? আর বলবেন না, শরীরটাও ভালো নেই, জ্বর হয়েছে, সারা গা হাত পা ব্যথা হয়ে আছে। কাল রাতে এমন সব উদ্ভট স্বপ্ন দেখলাম যে কি বলবো। চিন্তা করো না, আসলে নতুন জায়গা তো, তাই তোমার একটু অসুবিধা হচ্ছে। তুমি চাইলে গ্রামটা একটু ঘুরে আসতে পারো, তাহলে তোমার শরীরটা অনেকটা চাঙ্গা থাকবে। যদি তোমার শরীরটা এখন ঠিক থাকে তাহলে। ঠিক আছে, আপনি যা বলছেন সেটাই করে দেখা যাক, যদি শরীরটা একটু ভালো লাগে। প্রমোদবাবুর কথা মতো অরিন্দম গ্রামটা ঘুরতে বেরোলো। ঘুরতে ঘুরতে অরিন্দম দেখল একটি লোক একটি বিরাট বড় ছুরিওয়ালা বটগাছের নিচে বসে কি যেন ভাবছে, আর তার পাশে একটি বড় ছুটিওয়ালা মোরগ খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। অরিন্দমের এই দৃশ্য দেখে ভারী ভালো লাগলো। অরিন্দম লোকটির কাছে এগিয়ে গেল এবং তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলো, কি নাম আপনার, আর এখানে এভাবে বসে আছেন কেন? ওই মুরগিটা কি আপনার? আজ্ঞে বাবু, আমার নাম হারাধন। আমি এই পাশের গ্রামেই থাকি। আজকে এখানে আমার এই মুরগিটা বেচতে এসেছি। সংসারে একটিও টাকা নেই, কি করব বলুন বাবু। লোকটিকে দেখে অরিন্দমের খুব মায়া হলো।
সে তাকে 500 টাকার একটি নোট দিল এবং রাজবাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো।